বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য, দলের নামে অপপ্রচার করলে হাত কেটে নেওয়ার হুমকি তৃণমূল নেতার। ময়ূরেশ্বরে প্রকাশ্য জনসভায় হাত কেটে নেওয়ার নিদান জটিল মণ্ডলের। বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তার মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল। বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। পাঁচ বিনা যদি ভোটে এক ফোঁটা বেইমানি করেছিস তো তোর বেরাবার দরকার নাই, তো ঘরে বসে থাকবি, ভোট দিতে যাবার দরকার নাই, ভোট দিবি না। কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, তাহলে একদম হাত কেটে দেবো, একদম তোর হাত কেটে দেবো। কেন এখানে ময়ূরেশ্বরের মাটি বিজেপির একটা শক্ত ঘাঁটি। তো সেই জায়গায় উনি যেভাবে অনুব্রত, হয়তো ভাবছেন যে অনুব্রত নয় আমি দ্বিতীয় অনুব্রত হব, তাহলে তো আমি বলবো যে সবাইকে অনুকরণ করে যদি সেই জায়গায় যাওয়া যায় তাহলে আজ কোনো তো অসুবিধা হতো না। অতএব এরকম মূর্খের মতো কথা বলছেন, ভয় দেখাচ্ছেন, একটা ভীতি সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন। আমরা অবশ্যই এটা প্রশাসনকে জানাবো। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে এলাকার জনগণই ওর ব্যবস্থা নেবে, এটা আমি বলে রাখলাম। এ নিয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল নেতা শান্তনু সেনকে। শান্তনু বাবু, এনকেটিভি বাংলা আপনাকে স্বাগত। শান্তনু বাবু, বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য যে দলের নামে অপপ্রচার করলে হাত কেটে নেওয়ার হুমকি তিনি দিয়েছেন। দেখুন, আপনি কার কথা বলছেন, তিনি কোথায় বলেছেন, কি বলেছেন সেটা তো আমার জানা নেই। তবে তৃণমূল কংগ্রেস এই ধরনের রাজনীতি করে না। যদি করতো তাহলে বিরোধী থাকাকালীনও সব থেকে বেশি তৃণমূল কর্মী খুন হয়েছে। আজকে 12 বছর শাসনকালে থাকার পরেও সব থেকে বেশি তৃণমূল কর্মী আক্রান্ত হচ্ছে। এটা বিজেপিদের মুখের ভাষা, যেখানে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বলে মেরে মাথা ফাটিয়ে দেবো, বুকে পা দিয়ে দেবো, বুকে গুলি করে দেবো, চপনবদ্ধ করে কোমর দিয়ে দেবো, গাছে বেঁধে রাখবো, ল্যাম্পপোস্টে বেঁধে রাখবো, উল্টো দিকে বেঁধে ঝুলিয়ে রাখবো। এই সমস্ত কথা বিজেপির কথা। এই সমস্ত কথা অতীতে সিপিএম এর আমলে বাংলার মানুষ দেখেছে। শান্তনুবাবু, আপনাকে বলে দিই, ময়ূরেশ্বরে প্রকাশ্য জনসভায় এমনটাই মন্তব্য করেছেন জটিল মণ্ডল। আপনি আমার কথাটা বোধহয় আপনাকে আমি বোঝাতে পারলাম না। আমি বললাম যে যদি কেউ এই ধরনের কথা বলে থাকে, এটা দলের সংস্কৃতি নয়। আমাদের দল এই ধরনের আচরণে বিশ্বাস করে না। এগুলো অতীতে বাংলার মানুষ সিপিএম এর সংস্কৃতি হিসেবে দেখেছে, বর্তমানে বিজেপির সংস্কৃতি হিসেবে দেখছে। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন।